আসসালামু আলাইকুম। আমার সবথেকে অ্যাক্টিভ পাখি হচ্ছে এই লাভবার্ডগুলো। লাভবার্ডও অ্যাক্টিভ, ককাটেলও অ্যাক্টিভ। ককাটেল একটু মাঝে মধ্যে ঝিমায়, কারণ হচ্ছে নতুন পরিবেশে আসা, ও মাঝে মধ্যে একটু ঝিমায়, তবে ও কিন্তু খুবই অ্যাক্টিভ। এখন আলহামদুলিল্লাহ অনেকটা অ্যাক্টিভ, মানে 95% রিকভারি করে ফেলছে আমার যা মনে হচ্ছে। অ্যান্ড দেন আসি বাজদিগার। আমরা বাজদিগার একটা পাখি যেটা আসলে একটু কম অ্যাক্টিভ, এটার জন্য আমি খুবই চিন্তিত। দেখতে পাচ্ছেন যে এই পাখিটা অনেকটা কম অ্যাক্টিভ। এটা আমি খুবই চিন্তায় আছি যে কী করবে এই পাখিটাকে নিয়ে। একে আমি মেডিসিন দেওয়ার পর এখন পর্যন্ত ঠিক হচ্ছে না, নাকি এটা ন্যাচারালি এরকম হয়েছে আমি বুঝতে পারতেছি না। সো আপনারা একটু কাইন্ডলি দোয়া করবেন এই পাখিগুলোর জন্য। আমার এই যে দুইটা বাজদিগার পাখি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু খুবই অ্যাক্টিভ এবং এরা খুবই দ্রুত আমাদের এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, নতুন পরিবেশে খুবই দ্রুত মানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি খুবই খুশি। এবং আমার লাভবার্ডগুলো আসছে মাত্র প্রায় 4 থেকে 5 দিনের মতো সর্বোচ্চ। সো ওরাও কিন্তু এই পরিবেশের সাথে অনেকটা মানিয়ে নিয়েছে, এখন অনেকটাই ওরা খেলাধুলা করে। অ্যান্ড হচ্ছে ওদেরকে আমি হারে দিয়ে দিয়েছি যাতে ওদের খেলাধুলা যাতে হচ্ছে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, যাতে ওরা ওদের বাড়ির মতোই মানে মনে করে এটাকে। অ্যান্ড আমাদের যে বারান্দায় বেশ কিছু গাছ লাগাবো যাতে ওদেরকে একটা বন্য পরিবেশের মধ্যে একটা আলাদা ভাইব দেওয়া যায়, সেই চেষ্টাই করতেছি। তবে আপনারা হচ্ছে এই পাখিগুলোর জন্য দোয়া করবেন। নেক্সট টাইম আমি দেখি আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানাবো যে পাখিগুলো কীভাবে নতুন পরিবেশে খুব সহজেই খাপ মানানো যায়, বা হচ্ছে যারা পাখি কিনে দূর থেকে জার্নি করে নিয়ে আসেন তারা বাসায় আনার পরে কী কাজ করবেন, এটা আমি পরবর্তীতে ভিডিও বানাবো। যদি আপনারা সেই ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।